সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, বইবে ঝোড়ো হাওয়া। সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। জেনে নিন হাওয়া অফিসের লেটেস্ট ওয়েদার রিপোর্ট। সপ্তাহ জুড়ে চলবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের সব জেলাতেই সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সতর্কতাও রয়েছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বজায় থাকবে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি। বুধবার থেকে ঝড় বৃষ্টির দাপট বেশ কিছুটা কমেছে উত্তরবঙ্গে, তবে বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথেই থাকছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা। তবে কতদিন ধরে চলবে এই বৃষ্টিপাত? আলিপুর আবহাওয়া দপ্তরের মতে চলতি সপ্তাহে গোটা বাংলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সৃষ্টি হতে পারে কালবৈশাখীর মতো পরিস্থিতি, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছে হাওয়া অফিস। তবে সোমবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা বা ধোঁয়াটে ভাব থাকতে পারে কলকাতায়। হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতি ও শুক্রবার আংশিক মেঘাচ্ছন্ন থাকবে তিলোত্তমার আকাশ। বেলা বাড়ার সাথে সাথে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। তবে সকাল ও রাতের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে কিছুটা নিচেই। বৃহস্পতি ও শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে শহর জুড়ে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 23.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি কম। গত বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 5.6 ডিগ্রি কম। কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা কম থাকলেও বাতাসে জলীয় বাষ্প ও আপেক্ষিক আর্দ্রতার কারণে বজায় থাকবে গুমোট অস্বস্তি। আলিপুর আবহাওয়া দপ্তরের মতে বৃহস্পতিবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকতে চলেছে 77 থেকে 96% মধ্যে। আগামী 24 ঘন্টায় 23 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে তাপমাত্রার পারদ। তবে আগামী সোমবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বাড়তে শুরু করবে দিন ও রাতের তাপমাত্রা। বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়ে ফের শুরু হবে অস্বস্তি।